বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি মান্দাইয়ের দিকে। মান্দাই বিধানসভা এলাকায় খ্যাংরা পঞ্চায়েতের অধীন রামবাবু পাড়ায় বসবাস করেন উত্তম দেববর্মার পরিবার। শ্রী মঞ্জু রানী দেববর্মা ও এক পুত্র সন্তান রয়েছে এই পরিবারটির। বাঁশের বেড়ার ঘরে দিন যাপন করছেন সেই দিনমজুর উত্তম দেববর্মা। বহুবার পঞ্চায়েতের মেম্বার প্রধানরা তার বাড়ি থেকে ফটো তুলে নিয়ে গেছেন, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত তাকে কোনো সরকারি ঘর প্রদান করা হয়নি। তার বাড়িতে নেই পানীয় জলের ব্যবস্থাও। উত্তম দেববর্মা এখনো পর্যন্ত কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পায়নি বলেও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করছেন। পাশাপাশি বসবাসকারী প্রতিবেশীরা অনেকেই ঘর পেয়েছেন, কিন্তু তিনি কেন পাচ্ছেন না সেই প্রশ্নটাই তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন। কি বলছেন তিনি শোনাবো। আপনারা এই ঘটনাটি ঘটেছে মান্দাই বিধানসভা কেন্দ্রের খ্যাংরা পঞ্চায়েতের অধীন রামবাবু পাড়ায় এবং সেই পাড়ায় বসবাস করেন উত্তম দেববর্মা। তিনি বলছেন যে তিনি এই গোটা বিষয় নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন, সেখানকার সংশ্লিষ্ট নেতা কর্মীর বাড়িতে গেছেন, কিন্তু কোনো ধরনের সদুত্তর না পেয়ে আজ তিনি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি নিয়ে তিনি ওনার ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি বলছেন বহুদিন যাবৎ তিনি ঘরের জন্য আবেদন করেছিলেন, তিনি পানীয় জলের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনো তার কোনো দেখা মিলেনি। অর্থাৎ রাজ্যের প্রত্যন্ত এলাকায় এখনো পানীয় জলের সমস্যায় জর্জরিত মানুষ। পানীয় জলের থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকেও বঞ্চিত। কিন্তু বঞ্চিত রাখার পেছনে কারা দায়ী? কেন সংশ্লিষ্ট যারা আধিকারিকরা রয়েছেন তারা কেন তাদের ভূমিকা পালন করছেন না, যার ফলে এই ধরনের আদিবাসী, এই ধরনের পাহাড়ি বা বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করেন গিরিবাসীরা, তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে? প্রশ্ন এখানেই জন্মাচ্ছে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।